अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वनशहदु अन्ना सय्यिदना वसनादना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। मोहब्बत सकलेई पाठ करुन आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सकले पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। सकले पढ़ुन बलगल उला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। आजकेर महफिलेर सम्मानित सभापति जनाब अलहाज मोहम्मद आब्दुल कादेर ढाली चौधरी बरगाछा पाँचपा सम्मानित सभापति साहेब के आमी आमार अंतरस्थल थेके शुभेच्छा ज्ञापन करछि। आजकेर महफिले जिनि आमार आगे मूल्यवान आलोचना रखलें हजरत मौलाना मोहम्मद आबू हानिफ साहेब
সম্মানিত মেহমানকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তার আগে আলোচনা করেছেন হযরত হাফেজ মাওলানা মুফতি আল আমিন, আমার অত্যন্ত স্নেহস্পদ, আমার স্নেহের ভাগিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হায়াতে তৈয়বা, ঈমানে কামেলা, শেফায়ে কুল্লিয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে বসা, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিশীন অসংখ্য মা এবং বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখার একমাত্র মালিক আল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া আদায় করলাম আল্লাহর। সবাই বলেন, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। আল্লাহ এক ও একক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, নবী গো আপনি বলুন তিনি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। সবাই বলেন, তার সমকক্ষ কেউ নাই। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র আধিপত্য, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। জবান খুলে বলেন, একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, বলেন কে? আল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে সামান্য সময়ের জন্য বসার সুযোগ দিয়েছেন, আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির অগ্রদূত, যার আগমনে আমরা পেয়েছি সঠিক ও সত্য পথের সন্ধান, সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, অনেকেই এই মাহফিলটাকে মনে মনে ভাবতেছেন যে এটা মনে হয় সাধারণ একটা মাহফিল, কিন্তু আসলে কিন্তু এটা সাধারণ কোনো মাহফিল নয়। এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। জবান খুলে বলেন, এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের এই নাটোর শহরে যখন আমি আসলাম ঈশার আজানের একটু আগে, নাটোর শহরে যত মানুষ দেখলাম, শত শত মানুষ, এই শত শত মানুষের যে সমাগম, যে ভিড়, ওই জায়গার ব্যাপারে আপনি কোনো হাদিস, ওই জায়গার ফজিলত সম্পর্কে কোনো হাদিস আপনি আনতে পারবেন না। কিন্তু কোরআনের মাহফিল, এই মাহফিলের ব্যাপারে পরিষ্কার হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়েও উত্তম। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আপনাদের মাদ্রাসাতুর রহমান, আল আরাবিয়া, হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং, কালিকাপুর আমহাটি, নাটোর সদর, নাটোর, এই আপনাদের কালিকাপুর আমহাটি গ্রামে যতগুলো মানুষ আছে, প্রত্যেক বাড়ি থেকে একজন করে মানুষও যদি আজকের কোরআনের মাহফিলে আসতো, যে জায়গাটুকু করা হয়েছে এখানে কি জায়গা দেওয়া সম্ভব হতো? হতো না। কিন্তু তারা আসতে পারেনি। কি জন্য পারেনি জানেন? তাদের তকদিরে এ সওয়াব নাই। আমরা যারা এসেছি, হাদিস শরীফের বর্ণনা, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়েও উত্তম। একটু জবান খুলে সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই 60 বছর ইবাদতের চেয়েও উত্তম একটা মজলিস, এই মজলিসে আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি যে হাদিসটি আপনাদের সামনে বললাম, হাদিসটি শোনার পরে অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর এটা তো সাধারণ ব্যাপার,
আসলে কি সাধারণ ব্যাপার? 60 বছর কাকে বলা হয়? আমার পাশে সম্মানিত সভাপতি সাহেব বসে আছেন। বাবাজি, আমরা কি জানতে পারি যে আপনার আনুমানিক বয়স কত? 65-66 বছর। তাহলে দেখেন, চুল দাড়ি পেকে গেছে, প্রবীণ বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, 65-66 বছর বয়স। আমরা কি আমাদের বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের বয়স যখন আমাদের উপরে ইসলামী শরিয়াতের বিধান ফরজ হয়েছে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সারা দিন সারা রাত একটানা আমরা আল্লাহর ইবাদত করেছি, এটাকে আমরা কেউ বলতে পারবো? বলতে পারবো না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর একজন বান্দা যদি সারা দিন আল্লাহর ইবাদত করেন, সারা রাত যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, দিন এবং রাত্রি 24 ঘন্টা যদি তিনি আল্লাহর ইবাদতে সময় কাটিয়ে দেন, তাহলে হবে মাত্র একদিন। কয়দিন? একদিন। এভাবে যদি একটানা 30 দিন তিনি যদি সারা দিন সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, তাহলে হবে মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস। যদি একটানা 365 দিন অর্থাৎ 12 মাস যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন, কিভাবে? সারা দিন ইবাদত, সারা রাত ইবাদত, এইভাবে যদি সময় কাটিয়ে দেন তবে হবে মাত্র 1 বছর। এমনি ভাবে আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি সুদীর্ঘ একটানা 60 বছর সারা দিন সারা রাত যদি ইবাদতে কাটিয়ে দেন, ওই ব্যক্তি যে সওয়াব পাবে, ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিসে যদি কেউ 1 ঘন্টা বা তার চাইতে কিছু কম বা কিছু বেশি সময় যদি বসে, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব দান করবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো একটু আওয়াজ দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। এখন আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলেন তো, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় একজন শত্রুর নাম প্রকাশ করে দিয়েছেন। সেই শত্রুর নাম কি? শয়তান। সবাই বলেন, শত্রুর নাম কি? শয়তান। আল্লাহ বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আপনারা বলেন তো, এই শত্রুর কাজ কি? উপকার করা না ক্ষতি করা? যদি কোনো শত্রু আপনার পাশে বসে যদি মিষ্টি মিষ্টি কথা বলে, আপনাকে যদি ওখান থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে বুঝতে পারবেন যে এর পেছনে রহস্য আছে। বলেন, আছে না নাই? এই পৃথিবীর ইতিহাসে আমাদের বাংলার জমিনে বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। সেটা কি? একজন মানুষ লোকালয়ে বসবাস করতেছেন, লোকালয়ে কথাবার্তা বলতেছেন, হঠাৎ করে তার বন্ধুর মতো একজন ব্যক্তি এসে বলতেছে, ভাই আসেন একটু চা খেয়ে আসি। এইভাবে আড়ালে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে। এরকম অহরহ ঘটনা আছে না নাই? জোরে বলা লাগবে, বলেন আছে না নাই? তাহলে যে শত্রু, সে তার অর্থাৎ তার শত্রুর ক্ষতি করে না উপকার করে? ক্ষতি করে। আমাদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআনে সতর্কবাণী হিসেবে আগেই জানিয়ে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা কোরআনের মাহফিলে বসে 60 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব কামাই করুক, এটা কি শয়তান চাবে? না। একটু আমার সাথে কথা বলেন, শয়তান চাবে? না। শয়তান কি চাবে? যাতে আল্লাহর বান্দারা এই সওয়াব থেকে বঞ্চিত হয়, তারা যেন উঠে চলে যায়। পবিত্র কোরআনের সূরা নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণাদাতা আছে মানুষের মধ্যে এবং জিনের মধ্যে। জিন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে ভালো কাজ থেকে বিরত রেখে খারাপ কাজে ধাবিত করে, আর মানুষ শয়তান একজন আরেকজনকে বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। একটু জোরে বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে শয়তান আমাদের আশপাশে আছে, আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে এই কোরআনের মাহফিল থেকে ফাঁকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এখন আমি আপনাদের মতামত জানতে চাই, শয়তান যদি অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে বলে যে এখানে আর থাকার দরকার নাই, চলো বাহিরে যাই, চা পান খেয়ে আসি, বলেন আপনারা যাবেন নাকি থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। যদি আপনাদেরকে কোনো বন্ধু ডাকে, তাহলে বুঝবেন ও জিন শয়তান না, ও হলো মানুষ শয়তান। কোনো বন্ধু যদি ডাকে, তাহলে আপনি বুঝবেন যে ও আপনার বন্ধু নয়, ওই মুহূর্তের জন্য সে আপনার শত্রু।
কারণ আল্লাহ নিজে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা দাতা, ধোঁকা দাতা আছে মানুষের মধ্যেও এবং জিনের মধ্যেও। আমাদের সমাজে সম্মানিত মুরব্বী বাবাজিরা আছেন, আমাদের সমাজে প্রচলিত একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এর পেছনে রহস্যটা কি? মানে সৎ বন্ধুর সাথে থাকতে থাকতে একজন মানুষ সৎ হতে পারে, আবার অসৎ বন্ধুর সাথে থাকতে থাকতে একজন মানুষ অসৎ হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? 5 জন বন্ধু একসাথে চলাফেরা করে, ওর মধ্যে 2 জন বিড়ি খায় আর 3 জন খায় না। এই 2 জন একদিন 2 দিন করে বোঝাতে বোঝাতে, বন্ধু এই সিগারেটে একটাবার টান দে, দেখ না কেমন লাগে। এই একবার 2 বার টান দিতে 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 ওই যে 3 জন ছিল ধূমপান থেকে তারা বিরত ছিলেন, কিন্তু বন্ধুদের সংস্পর্শে থাকার কারণে তারা এক সময় ধূমপান করতে অভ্যস্ত হয়ে যায়। এরকম প্রমাণ আছে না নাই? তো এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা শয়তানের বন্ধু হতে চাই না, আমরা সবাই বন্ধু হতে চাই আল্লাহ। সবাই জবান খুলে কথা বলেন, আমরা বন্ধু হতে চাই কার? আল্লাহ। এই যে বারবার আজকের মাহফিলের সম্মানিত মুহতামিম হুজুর, তিনি আপনাদেরকে বারবার বললেন যে একটু সামনে জমে বসেন, আপনারা কিন্তু উঠতে চাচ্ছেন না। শয়তান বলতেছে যে যেখানে আছিস ওখানে থাক, খবরদার হুজুরদের কথা শুনবি না, যদি শুনিস ক্ষতি হয়ে যাবে। আবার অনেকে চান্সে আছে যে আলোচনা যদি ভালো হয় তাহলে থাকবো, আর আলোচনা যদি খারাপ হয় তাহলে ভাগবো। এরকম আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আজকের এই মাহফিলে যারা বক্তাগণ এসেছেন তারা কোরআন শিক্ষা করেছেন এবং শিক্ষা দিতেছেন, আর যারা আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন, আপনারা মূলত এসেছেন শিক্ষা গ্রহণ করার জন্যে। তবে আমি কথা ভাবি না যে আমি আপনাদের চাইতেও বেশি জ্ঞানী, বরং আমার চাইতে হাজারো গুণ বেশি জ্ঞানী গুণী মানুষ আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আপনারা আছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের এলাকায় আমরা যে ধান, চাউল, গম ইত্যাদি যে আমরা মাপি, এই মাপার জন্য আমরা পাথর ব্যবহার করি। যেমন 5 কেজির পাথর, 2 কেজি, 1 কেজি, হাফ কেজি, আছে না নাই? তো মনে করেন নিচে আছে 2 কেজি, তার উপরে 1 কেজি, তার উপরে হাফ কেজি, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100, তার উপরে 50 গ্রাম, তার উপরে 20 গ্রাম। এখন উপরে আছে 20 গ্রাম আর নিচে আছে 2 কেজি। এখন মনে করেন আপনারা অনেক 2 কেজি ওজনের মানুষ নিচে আছেন, আমার মতো ক্ষুদ্র নগণ্য 20 গ্রামের একজন মানুষকে আল্লাহ পাক সম্মানের আসনে বসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করি 1.5 ঘন্টা সময় আল্লাহ যেন কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান কিছু নসিহত আমার জবান দিয়ে আলোচনা করার জন্য সুযোগ দান করেন। সবাই জবান খুলে বলেন আমিন। এই মুহূর্তে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ পেয়ে আপনারা অন্তর থেকে বেজার না খুশি? যারা যারা খুশি আছেন দুখানা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দেন। ফেরেশতারা যেন ভিডিও করে নেন, ফেরেশতারা যেন সাক্ষী হয়ে যান, আল্লাহ যেন আমাদের সবার উপরে খুশি হন। সবাই জবান খুলে বলেন আমিন। আরো একটু জবান খুলে বলতে হবে, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, তবে আমি যখন আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসাতে 2004 এবং 5 সালে আমি রেগুলার ক্লাস করতাম। আমি কামিল হাদিস বিভাগ এই জামহুরিয়া থেকে হাদিস বিভাগে পাশ করেছি, ফিকা বিভাগ গাইবান্ধা থেকে পাশ করেছি। তা আমি সবেমাত্র এখান থেকে কামিল পাশ করার পরে আমি তখন আলোচক হিসেবে ছিলাম। আপনাদের এই নাটোর শহরের ভেতরে একটা শিশু একাডেমি আছে না? ওই শিশু একাডেমিতে আমি দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত পেলাম। ওখানকার প্রধান বক্তা ছিলেন মাওলানা সালমান সাহেব, উনি প্রবাসী আমেরিকা থাকতেন। তো উনি প্রধান মেহমান, আমি হলাম দ্বিতীয় বক্তা। মঞ্চে চেয়ার মাত্র একটা। তো জামহুরিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আখতারুজ্জামান আখতার হোসেন সাহেব হুজুর, মাওলানা আখতার হোসেন সাহেব, ভাইস প্রিন্সিপাল উনি রিটায়ার্ড করেছেন মাওলানা আব্দুল খালিক সাহেব,
তারপরে আরো আমার অনেক শিক্ষক মন্ডলী তারা মঞ্চে। আমি বললাম যে হুজুর আমি একা চেয়ারে যাব না, আরো চেয়ার দিলে তাহলে ভালো হয়। পরে প্রিন্সিপাল হুজুর বলছেন না বাবা তোমাকে বসা লাগবে, কারণ আজকে তুমি সম্মানিত মেহমান, আজকে তুমি এখানে কথা বলো। তা আমি যখন আলোচনা করছিলাম আলোচনার জন্য বসেছি, তখন ওই মাহফিল পরিচালক ছিলেন আলহাজ হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সাহেব, কান্দিহবেটা জামা মসজিদের সম্মানিত খতিব ইমাম, চেনেন তো অনেকেই, চেনেন না? হুজুর তখন মাহফিল পরিচালনা করছেন। আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি আলহাজ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য নাটোর 2, তখন তিনি কিন্তু উপজেলা চেয়ারম্যানও নন, এমপিও নন, এভাবে সামনে বসে আছেন। তখন মাওলানা গোলাম মোস্তফা হুজুর সাহেব বলছেন যে বাবা আমি তোমাকে নির্দেশ করছি তুমি উপরে উঠে আসো। তখন উনি উপরে আসলেন, এভাবে বসলেন, দীর্ঘ সময় কোরআনের আলোচনা শুনলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একজন ব্যক্তিকে সম্মান দেওয়া যে অধিকার, এই অধিকার রাখেন একমাত্র কে? সম্মান দেওয়ার মালিক কে? আরো একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, বলেন সম্মান দেওয়ার মালিক কে? অর্থ সম্পদ দেওয়ার মালিক কে? কোটিপতি বানিয়ে দেওয়ার মালিক কে? পথের ভিখারি বানিয়ে দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? এটা বিশ্বাস করতে হবে। আমরা আমাদের নিজের চোখে দেখেছি, যারা ছিলেন গ্রামের মধ্যে সবচেয়ে বড় ধনী, এক সময় তাদের সম্পদ সব বিলীন হয়ে গেছে, বেচতে বেচতে সব শেষ হয়ে গেছে। খাস জমিতে বাড়ি করে থেকে মানুষের বাড়িতে কাজ করে করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, এরকম দৃষ্টান্ত আছে না নাই? আবার গ্রামের মধ্যে সবচেয়ে গরিব ছিলেন, তার বাবা দাদা ভিক্ষা করে খেয়েছেন, এরকম পরিবারের সদস্য গ্রামের মধ্যে সবচেয়ে ধনী হয়েছে, এরকম দৃষ্টান্ত আছে না নাই? এটা বিশ্বাস করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এই যে আজকে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, মনে করেন আমি রাত্রি 11টায় স্টেজে উঠলাম, আলোচনা শুরু করেছি, আপনারা প্রায় সন্ধ্যা থেকে আপনারা বসেছেন, মনে করুন রাত্রি 1টা পর্যন্ত আলোচনা চলবে। এই যে সন্ধ্যা থেকে রাত্রি 1টা পর্যন্ত সময় আপনারা কোরআনের মাহফিলে ব্যয় করলেন, আপনারা কি মনে করতেছেন এই সময়টা বৃথা যাবে? বৃথা যাবে? বৃথা যাবে না। মিজানের পাল্লায় এই সময়টুকুকে মিজানের পাল্লায় নেক আমল হিসেবে তুলে দেওয়া হবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে শেষ পর্যন্ত আমরা থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহর বিধান অনুযায়ী আমল করি, প্রত্যেকটা আমলই আমাদের নেক আমলের মধ্যে গণ্য হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল সমূহ সম্পাদন করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা,
ওই জান্নাতে তারা অনন্তকাল চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত থেকে কখনোই বের করে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা নেক আমল সমূহ সম্পাদন করবে, তাদের আপ্যায়নের জন্যই রয়েছে জান্নাত। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যার নিম্ন দেশ দিয়ে স্রোতস্বিনী সমূহ প্রবাহিত থাকবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেক সময় হাজার হাজার টাকা ব্যয় করে আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থান সিলেটের জাফলংয়ে আপনারা গেছেন, সেখানে পাহাড়ের ঝর্ণা আপনারা দেখার জন্য গেছেন, জাননি ভাই? আচ্ছা, ঝর্ণা দেখতে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। আমার আল্লাহ বলেন সেখানে রয়েছে জান্নাতুল ফিরদাউস, যার নিম্ন দেশ দিয়ে রয়েছে স্রোতস্বিনী সমূহ প্রবাহিত, ঝর্ণাধারা প্রবাহিত। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেখানে যে ঝর্ণা রয়েছে, ওই ঝর্ণার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাই গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানি লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতি লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কথা, আপনারা বলেন আল্লাহর বাণী মিথ্যা না সত্য? আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাই গায়রি আসিনিন, সেখানে রয়েছে পবিত্র পানির ঝর্ণা, পবিত্র পানির প্রস্রবণ। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা দুনিয়ার জমিনে যে পানি ব্যবহার করি, মনে করেন সাবমার্সিবল জল মোটরের মাধ্যমে আমরা 500 লিটারের একটা পানির ট্যাঙ্কি, ওই পানির ট্যাঙ্কির মধ্যে আমরা পানি নিলাম। ওই পানির ট্যাঙ্কিতে যদি একজন ব্যক্তি পানি ভর্তি করে, আজকে মনে করেন ফেব্রুয়ারি মাসের হলো 20 তারিখ, ফেব্রুয়ারির কয় তারিখ? ফেব্রুয়ারির 20 তারিখে আপনি পানি উঠাইছেন, ওই পানি ব্যবহার না করে ওখানে রেখে দিলেন। আজ থেকে 1 বছর পর ওই পানি যদি আপনি ব্যবহার করতে চান, বলেন তো ওই পানির মধ্যে বিভিন্ন জীবাণু তৈরি হবে নাকি হবে না? কথা বলছেন না কেন ভাই? হবে কি হবে না? আমার আল্লাহ তাআলা বলেন ফিহা আন, তখন এই 12 জন ব্যক্তিও বেঈমান হয়ে তারা মারা যায়। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। হেদায়েত এত সহজ বিষয় নয়, যার তার ভাগ্যে হেদায়েত জুটবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী গো, আপনি যাকে ইচ্ছা, আপনি যাকে মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত দেন। এখন বলেন হেদায়েতের চাবিকাঠি কার হাতে? সবাই বলেন কার হাতে? যে কেউ হেদায়েত পাবে, যার তার মাধ্যমে হেদায়েত হবে, এর কোনো গ্যারান্টি নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ নিজে। একটু জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আজকের এই কোরআনের মাহফিলে আপনারা অনেকেই বসেছেন, অনেকের অন্তরের মধ্যে অলরেডি ওয়াসওয়াসা, ধোঁকা শুরু হয়ে গেছে। শয়তান এসে বলতেছে আর থাকার দরকার নাই, চল বাড়িতে যাই। আপনারা শয়তানের কথা শুনে বাড়িতে যাবেন কারা কারা? 2টা হাত দেখান তো দেখি। যাবেন না, যাবেন না কারা কারা? এবার হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করার মতো তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন একটা কবরের মধ্যে থেকে আল্লাহর জিকির ধ্বনি শোনা যায়। একটা কবরের মধ্যে থেকে আল্লাহ পাকের জিকির শোনা যায়, আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি আল্লাহর জিকির শোনা যায়।
হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। তিনি ওই কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আল্লাহ, এই কবরের মধ্যে যে ব্যক্তি অবস্থান করতেছে ওই ব্যক্তিকে দয়া করে মেহেরবানি করে একটু আপনি জিন্দা করে দেখান। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর নামে জীবিত হও। সাথে সাথে ওই ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এমন কি আমল করেছো যে আমল করার মাধ্যমে তুমি কবরের মধ্যে অবস্থান করে আল্লাহর জিকির করার মতো সুযোগ পেয়েছো? ওগো আল্লাহর বান্দা, তুমি বড় সৌভাগ্যবান, যার কারণে কবরে থেকেও তুমি আল্লাহর জিকির করার মতো সুযোগ পেয়ে গেছো। ওগো আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই, তুমি কত বছর আগে মারা গেছো এবং মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তোমার সাথে কি রূপ আচরণ করেছেন? লোকটা ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি মারা গেছি আজ থেকে 40 বছর আগে। 40 বছর আগে যখন আমি মৃত্যুবরণ করেছি, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরে দাফন করেছে। আমাকে আল্লাহ তাআলা বড় করুণা করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আমি কবরের আযাব থেকে মুক্ত। আল্লাহ তাআলা কবরে অবস্থান করার পরেও আল্লাহ পাক আমার জবান দিয়ে তার জিকির করার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি বড় সৌভাগ্যবান, যার কারণে তুমি মরণের পর কবরে অবস্থান করে 40 বছর যাবত পর্যন্ত তুমি আল্লাহর জিকির করার মতো সুযোগ পেয়ে গেছো। তুমি বড় সৌভাগ্যবান। তখন ওই ব্যক্তি কান্না বিজড়িত কণ্ঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা তার জিকির করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। 40 বছর যাবত পর্যন্ত আমি আল্লাহর জিকির করতেছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো এই, আফসোসের বিষয় হলো এই 40 বছর যাবত পর্যন্ত আমি কবরের মধ্যে অবস্থান করে আল্লাহর জিকির করলাম। এই জিকির করার বিনিময়ে আমার আমল নামায় একটা সওয়াবও দেওয়া হয় না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা সওয়াব দেওয়া হয় নাই? একটাও না। কারণ হাদিস শরীফে এসেছে, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ। জোরে বলেন, আমলের দরজা কি? বন্ধ। এই জন্য ভাইজান, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। বরকতময় সেই মহান আল্লাহ, যার হাতে রয়েছে সর্বময় রাজত্ব, যিনি হলেন সর্ববিষয়ের উপরে সর্বশক্তিমান। তিনি সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। এই মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা এই কারণে সৃষ্টি করলেন যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যাচাই করবেন বান্দার মধ্যে নেক আমল কার কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন, এই হায়াতি জীবন আল্লাহ তাআলা এই কারণে দান করলেন যে আল্লাহ পাক দেখবেন যে বান্দার মধ্যে আমল কার কত সুন্দর। এখন বলেন, আমাদের আমল সমূহকে সুন্দর বানাতে হবে মারা যাওয়ার পরে না বেঁচে থাকতেই? বেঁচে থাকতেই আমল সমূহকে সুন্দর বানাতে হবে। আমলকে সুন্দর বানানোর জন্য পরিকল্পনা এখন থেকে, এই মুহূর্তে থেকে গ্রহণ করতে হবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? ভাইজান, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আজকের মাহফিলে কি পর্দার অন্তরালে মা বোনেরা আছেন? কোন সাইডে? বাম সাইডে পর্দার অন্তরালে মা বোনেরা আছেন। মা বোনদের সংখ্যাটা কেমন হবে? পুরুষদের চাইতে কম না বেশি? আলহামদুলিল্লাহ। আমি তো জানতামই না। আমার আম্মা জানেরা যারা পর্দার অন্তরালে অবস্থান করছেন, মা বোনদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি মা বোনদের কাছে দোয়া চাই, মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতে তয়্যিবা, ঈমানে কামেলা, শেফায়ে কুল্লিয়া দান করেন। সবাই বলেন আমিন। মা বোনদের কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তে আপনারা কোনো গল্প করবেন না। দীর্ঘদিন পরে আত্মীয়র সাথে দেখা হয়েছে, এই সুবাদে আপনি গল্প করে সময় নষ্ট করবেন, তা আপনারা করবেন না। তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটু অনুমতি চাচ্ছি। ভাই, আমরা যারা পুরুষ আছি, আমরা
3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে গিয়ে আমরা ওয়াজ শোনার সুযোগ পাই, কিন্তু মা বোনেরা কি তা পায়? মা বোনেরা তারা পান না। এই কালিকাপুর আমহাটি গ্রামের অসংখ্য মা বোনেরা তারা একটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন যে কবে আমাদের মাদ্রাসার মাহফিল হবে। সেই মাহফিলে আমরা প্রাণ খুলে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনবো। এই প্রত্যাশা নিয়ে যে সকল আম্মা জানেরা পর্দার অন্তরালে তারা অবস্থান করছেন, ওই আম্মা জানদের উদ্দেশ্যে দুটি কথা আলোচনা করব। এতে কি আপনারা বিরক্ত হবেন? বিরক্ত হবেন না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, হাদিস শরীফে বর্ণিত হয়েছে মহিলারা যদি 4টি আমল করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। মহিলাদের জন্য আমল মাত্র 4টি। সবাই জবান খুলে বলেন কয়টি? 4টি। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ শুধু কি মহিলাদের জন্য নাকি পুরুষদের জন্য? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। হুকুম কার? পবিত্র কুরআনুল কারীমে সুদীর্ঘ 82 বার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন দিন এবং রাত্রিতে 5 ওয়াক্ত। সবাই জবান খুলে কথা বলা লাগবে, বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহর একজন বান্দা যুবক বয়সে নামাজ পড়েন নাই, মাদ্রাসাতে তেমন তিনি লেখাপড়া করেন নাই, কোরআন হাদিস সম্পর্কে তার তেমন কোনো জ্ঞান নাই। বুড়া বয়সে তিনি নামাজ ধরেছেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন, বাড়িতে আসেন। দীর্ঘদিন তিনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। একদিন ওই মুরব্বী ইশার নামাজ আদায় করে বাড়িতে এসেছেন। ওই মুরব্বীর স্ত্রী হলো 3 জন। জোরে বলেন কয়জন? আমাদের বাবা দাদার বয়সে যারা, সে সময় একটা প্রচলিত প্রথা ছিল, অধিকাংশ ধনী মানুষের 2 জন 3 জন 4 জন করে স্ত্রী ছিল। কথা ঠিক না ঠিক? কিন্তু এখন কি ওই প্রচলিত প্রথা আর আছে? এখন আর নাই। এটা যদি কেউ করে মানুষ তাদেরকে খুবই ঘৃণাও করে। তো মুরব্বী তিনি কি করলেন, ইশার নামাজ আদায় করে বাড়িতে আসলেন। তার 3 জন স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি তোমরা আমার কাছে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। মুরব্বী এবার যখন তার 3 জন স্ত্রীকে ডেকেছেন, 3 জন স্ত্রী তার সামনে হাজির। মুরব্বী লোকটা এবার তার 3 জন স্ত্রীকে একসাথে উপস্থিত করে বলতেছে, ও আমার প্রাণের বিবি, আমি তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? এবার আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 17 রাকাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনারা সঠিক জবাব দিয়েছেন। এইবার মুরব্বী লোকটা যখন তার স্ত্রীদেরকে প্রশ্ন করলেন, বড় স্ত্রী অর্থাৎ প্রথম স্ত্রী বলতেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17 রাকাত, দ্বিতীয় স্ত্রী বলতেছে 15 রাকাত, তৃতীয় স্ত্রী বলতেছে 11 রাকাত। এখন বলেন তো 3 জনের উত্তর এক না 3 জনের উত্তর 3 ধরনের? মুরব্বী এমনিতেই মুরব্বী এবার রেগে গেছেন। রেগে যাওয়ার পরে বলতেছে, প্রাণের বিবি তোমাদেরকে প্রশ্ন করলাম একটা আর তোমরা উত্তর দিলে 3টা। তোমরা কি আমার সাথে ঠাট্টা করতেছো? যদি এই প্রশ্নের উত্তর সঠিক প্রমাণ করতে না পারো, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমাদের 3 জনকে আমি তালাক দিয়ে দেব। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো ঝামেলা কমলো নাকি ঝামেলা বেড়ে গেল? আহারে, নাই ঝামেলা থেকে ঝামেলা। এবার মুরব্বী তার প্রথম স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ 17 রাকাত কিভাবে হলো? তখন প্রথম স্ত্রী দাঁড়িয়ে তার স্বামীকে লক্ষ্য করে বলতেছেন, প্রাণের স্বামী আপনি একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখেন, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত আর ইশার ফরজ 4 রাকাত, এই সর্বমোট 17 রাকাত। জোরে বলেন মারহাবা। মুরব্বী বলতেছে, তুমি আমার তালাকের হাত থেকে বেঁচে গেলে, কারণ তুমি প্রমাণ করেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ 17 রাকাত। তোমার উত্তর সঠিক, তুমি তালাকের হাত থেকে বেঁচে গেলে। একটু জোরে বলা লাগবে মারহাবা। এইবার মুরব্বী তার 2 নাম্বার স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি
তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত। এটা যদি তুমি প্রমাণ করতে না পারো, তুমি আমার তালাকের হাত থেকে বাঁচতে পারবে না, আমি তোমাকে তালাক দিয়েই ছাড়বো। সঙ্গে সঙ্গে বড় স্ত্রী আর ছোট স্ত্রী দুইজনই খুশি না বেজার? দুইজনই খুশি, মনে মনে ভাবতেছে এই সুযোগে 2 নাম্বারটা বিদায় হলে বাঁচি। এবার মুরব্বী তার 2 নাম্বার স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, এটা কিভাবে সম্ভব? তখন ওই 2 নাম্বার স্ত্রী ডেকে বলতেছেন, প্রাণের স্বামী, আমি আপনার এই প্রশ্নের জবাব দেব আগামীকাল। পরের দিন যখন সকাল, সেই দিন হলো পবিত্র জুমার দিন, শুক্রবার। এবার 2 নাম্বার স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আপনি হিসাব করে দেখেন, আজকে হলো পবিত্র জুমার দিন, শুক্রবার। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জুমার ফরজ কয় রাকাত? 2 রাকাত। আসরের ফরজ 4, মাগরিবের 3 আর ইশার 4, এই সব মিলে হলো 15 রাকাত। মুরব্বী বলতেছে, হাই রে বুদ্ধি রে, আমি তো কোনোদিন কল্পনা করতে পারি নাই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত, অথচ দ্বিতীয় স্ত্রী প্রমাণিত করে ফেললো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15 রাকাত। মুরব্বী লোকটা ডেকে বলতেছে, তুমিও আমার তালাকের হাত থেকে বেঁচে গেলে। একটু চিল্লায় বলেন মারহাবা। এইবার মুরব্বী তার 3 নাম্বার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 11 রাকাত, যদি প্রমাণ করতে না পারো আমি কিন্তু তোমাকে তালাক দিয়ে দেব। এইবার বড় 2 জন স্ত্রী মনে মনে ভাবতেছে, এই সুযোগে ছোটটা বিদায় হলে বাঁচি, ছোটটা বিদায় হলে বাঁচি। আপনারা বলেন তো, সতীনের মধ্যে সম্পর্ক ভালো না খারাপ? এক লোকের 2 জন স্ত্রী, বড় স্ত্রীর ছেলে আছে, ছোট স্ত্রীরও ছেলে আছে, পাশাপাশি বয়স কিছুদিনের ছোট বড়। ছোট স্ত্রী কি করে জানেন? বড় সতীনের ছেলেকে কোলে করে নিয়ে বেড়ায়, আর নিজের ছেলে হাঁটা চলাফেরা করে, ধুলাবালিতে খেলাধুলা করে। গোটা গ্রাম জুড়ে প্রশংসা আর প্রশংসা। বলতেছে, আহারে অমুক ব্যক্তির ছোট বউয়ের মতো ছোট বউ আর এই এলাকায় একটাও নাই। সবাই জানে যে এমন সতীন আমরা কোনোদিন দেখি নাই। ছোট সতীন কি করে? বড় সতীনের ছেলেকে কোলে করে নিয়ে বেড়ায়। মনে আছে আপনাদের? তো একদিন একটা মহিলা জিজ্ঞাসা করতেছে, কে রে বোন, তুই তোর ছেলেকে বাদ দিয়া তোর সতীনের ছেলেকে কোলে করে নিয়ে বেড়াস, এর পেছনে রহস্য কি রে বোন? তখন বলতেছে, শোন, আমার ছেলেকে ছেড়ে দিয়েছি এ কারণে যে সে ধুলাবালিতে খেলাধুলা করে মোটা তাজা শক্তিশালী হবে, আর আমার সতীনের ছেলেকে কোলে করে নেই যাতে তার হাত পা চিকন হয়, শক্তি যাতে দুর্বল হয়, বড় হলে যাতে আমার ছেলে ওর ছেলেকে পিটাইতে পারে, এই জন্য আমি বড় সতীনের ছেলেকে আদর করি। বলেন তো এরকম সম্পর্ক আছে না নাই? তাই বলে এই আমহাটির মা বোনেরা না, আমহাটির মা বোনেরা ভালো আছেন? আমার সম্মানিত ভাই এবং বোনেরা খেয়াল করেন। এবার ছোট স্ত্রীকে ডাক দিয়া ওই মুরব্বী বলতেছেন, প্রাণের বিবি, তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের পরিমাণ হলো 11 রাকাত, এটা কিভাবে সম্ভব হলো আমাকে বুঝিয়ে বলো। যদি বলতে পারো তালাকের হাত থেকে বাঁচতে পারবে, আর যদি বলতে না পারো তালাকের হাত থেকে বাঁচতে পারবা না। এইবার ছোট স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আপনি তাহলে আমাকে একটু সময় দেন, আমার সাথে আমার বাবার বাড়ি আপনাকে যাওয়া লাগবে। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ হয়েছ, তোমার বাবার বাড়িতে গেলে তোমার ভাইদেরকে দিয়া আমাকে উত্তম মাধ্যম দিতে পারো, সুতরাং যাব না, উত্তরও নিব না। ছোট স্ত্রী জোর হাত করে বলতেছে, প্রাণের স্বামী, মন খারাপ করবেন না, চিন্তিত হবেন না, আপনি অসম্মানী হন এমন কোন কাজ আমার দ্বারা সংগঠিত হবে না। আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই, একটু দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে আমার বাবার বাড়ি চলুন। অন্তত পক্ষে মুরব্বী লোকটা রাজি হলেন, তার স্ত্রীর সঙ্গে আস্তে আস্তে করে তার স্ত্রীর বাবার বাড়ি চলে গেলেন। ওই মহিলাটা তার বাবার বাড়ি পৌঁছার পর তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, বর্তমানে আমরা 2 জন মুসাফির, আমরা এসেছি 48 মাইলের বেশি দূরত্বের পথ। ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কেউ নিজ বাড়ি থেকে 48 মাইল বা তার চাইতেও বেশি দূরত্বের পথ 15 দিনের কম নিয়তে যদি ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়,
তাহলে সে মুসাফির হবে। আর মুসাফিরের জন্য আল্লাহ তাআলা কসরের বিধান নাজিল করেছেন। 4 রাকাত ফরজ নামাজকে আল্লাহ 2 রাকাত করে দিয়েছেন। এইবার মহিলা তার স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এখন হলাম আমরা মুসাফির, আপনি একটু হিসাব মিলায়ে দেখেন, ফজরের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, আসরের ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ইশার ফরজ 4 রাকাতের স্থলে 2 রাকাত, এই সর্বমোট 11 রাকাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুরব্বি বলতেছে, হাই রে চালাক রে, আমি তো কোনোদিন ভাবি নাই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ 11 রাকাত এটা প্রমাণ করা যাবে, অথচ ওই মহিলা প্রমাণ করে ফেললো। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন এই 3 জন মহিলাই তালাকের হাত থেকে বেঁচে গেল কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে। জোরে বলেন কি থাকার কারণে? জ্ঞান থাকার কারণে। আমার আম্মা জানেরা মন খারাপ করবেন না, আমি আলোচনা করতেছি হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী মহিলারা যদি 4টি আমল করেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে 1 নাম্বার আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। একজন মহিলা সবেমাত্র রান্না বান্না করেছেন, রান্না বান্না করার পর পল্লী এলাকা, শহরের কথা বাদ, শহরে কি কেউ হাঁস মুরগি পালে নাকি? হাঁস মুরগি পালার জায়গা নাই, নিজে টয়লেট করার জায়গা নাই, আবার হাঁস মুরগির জায়গা। পল্লী এলাকার মহিলাদের কথা বলতেছি, আপনাদের নাটোর সদরের মহিলাদের কথা বলছি না। একজন মহিলা সবেমাত্র রান্না করেছেন, বারান্দাতে সব বিছায়া খাবার খাইতে দেয়। ওই মহিলা সুন্দর করে গামলার মধ্যে, ডিশের মধ্যে ভাত, সবেমাত্র গরম ভাত, ওই ডিশের মধ্যে করে হালকা একটা সরপেশ দিয়ে ঢেকে রাখছে। ঢেকে রেখে ওই ভাতেরই কিনারেই যায় নামাজ বিছিয়ে নামাজের নিয়াত করেছে, আল্লাহু আকবার। ইতিমধ্যে ওই বাড়িতে ছিল একটা বাচ্চাওয়ালা মুরগি। এখন আপনারা বলেন তো, বাচ্চাওয়ালা মুরগির সাহস কম না বেশি? শিয়াল কেউ ছাড় দেয় না, কি কথা ঠিক কিনা বলেন? ওই বাচ্চাওয়ালা মুরগি ওই ভাতের ডিশের দিকে আগায় আসতেছে আর খটখট 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 শব্দ করতেছে। মহিলাটা এবার নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে রুকুতে যাওয়ার চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ রে, ভাত মনে হয় এই মুহূর্তে নষ্ট করে। মুরগি যখন এই ভাতের কিনারা আগে আসে তখন বলতেছে ধাক ধাক ধাক। এখন আপনারা বলেন নামাজ হবে? আমার আম্মা জানেরা, অনেক মা বোনেরা এমন আছেন নামাজের মধ্যে তারা এরকম ভুল করে ফেলেন। আর আজকে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র, যে ছাত্র মক্তবে পড়ে, তাকে যদি আপনি বলেন, বাবা তুমি বলো তো নামাজ ভঙ্গের কারণ কয়টা, দেখবেন একদমে 19টা কারণ বলে দিবে। আছে না নাই? এই মাদ্রাসার তলবে এলেমরা বলতে পারবে। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভেতর কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, উহা শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া, আমলে কাসির করা। এই যে আমলে কাসির, তার মানে নামাজের মধ্যে এমন কোন আমল করা যে আমল নামাজে নাই, ওই আমল যদি কেউ নামাজের মধ্যে করে তার নামাজ বাতিল বলে গণ্য হয়। আপনারা বলেন তো, যে মহিলা বলল ধাক ধাক, আপনারা বলেন তার নামাজ আছে না গেছে? নামাজ গেছে। আমার ভাগনা সিনে, আমাদের বাড়ির পাশে নদীর ওপার, কিন্তু ঘুরে আসতে হয় প্রায় 3-4 কিলোমিটার। পার্শ্ববর্তী একটা গ্রাম, গ্রামের নাম মাহমুদপুর। ওই মাহমুদপুর গ্রামে আমি বক্তা, তো ওখানে আমার আত্মীয় স্বজন আছে। আমি যখন রেডি হচ্ছি, আমার স্ত্রী আস্তে আস্তে বলতেছে, হুজুর একটু আমাকে নিয়ে যাওয়া যায় না? আপনি যাওয়ার সময় নামাই দিবেন, আসার সময় নিয়ে আসবেন। তো বললাম আচ্ছা ঠিক আছে। এত যখন আবেদন, তো নিজস্ব গাড়ি আছে, প্রাইভেট কারে নিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে আত্মীয়র বাড়ি নামাই দিলাম। মাহফিল শেষ করে ফোন করলাম, রেডি হয়ে চলে আসছে, গাড়িতে উঠলো। বাড়িতে আসলাম, আসার পরে বলতেছে, হুজুর আজকে একটা দৃশ্য দেখলাম। তো কি দৃশ্য? তখন বলতেছে, আমি খাটের উপর বসে আছি, ওই বাড়ির মুরব্বী মহিলা উনি নামাজে দাঁড়ালেন, ইশার নামাজ 4 রাকাত ফরজের নিয়াত করছে, আল্লাহু আকবার। ইতিমধ্যে ওনার বড় মেয়ে এসে বলতেছে, মা যে পান কোন জায়গায় রাখছে খুঁজেই পাচ্ছি না। তখন পান এই যে পলিথিনের পেপারে জড়ানো ছিল, তখন ওই মহিলার পাশে ছিল পান, পানের পোটলাটা এইভাবে ধরে দিয়ে এইভাবে দিয়ে আপনি নামাজ আদায় করতেছেন। এখন আপনারা বলেন তো নামাজ হবে? আহারে কি যে সর্বনাশ! এই নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী বিনম্র, তারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসের মালিক। একটু চিল্লায়ে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার।
তাহলে নামাজ আদায় করা লাগবে একাগ্র চিত্তে, খুশু এবং খুজুর সাথে। এমন ভাবে নামাজ আদায় করতে হবে, নামাজে দাঁড়ালে এরকম ধ্যান ধারণা থাকতে হবে, ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম, পুলছে রাতে খারা, পিছে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা গো, পিছে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা। সবাই বলেন, ও আমার ডানের জান্নাত, আমার বামে জাহান্নাম, পুলছে রাতে খারা, পিছে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা গো, পিছে আমার মালাকুল মউত, সামনে আল্লাহ তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ধ্যান ধারণা নিয়া সকল প্রকার কর্ম ব্যস্ততাটাকে গুছিয়ে তারপরে নামাজে দাঁড়াতে হবে। হুকুম কার? আমার আম্মা জানে না, 1 নাম্বার আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যদি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, কয়েক ঘন্টা সময় লাগবে ভাই, অত আলোচনা করব না, সংক্ষেপে একটু ধারণা দিয়ে যেতে চাই। কারণ জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। জোরে বলেন, জ্ঞানী ব্যক্তির জন্য কি? ইশারাই যথেষ্ট। একটা হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। হাদিস শরীফে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরা আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দেখো তোমাদের দরজার সামনে একটা নদী, আর ওই নদীর মধ্যে যদি কেউ দিনের মধ্যে 5 বার গোসল করে, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা বলো তো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামস। 5 ওয়াক্ত নামাজ হলো অনুরূপ। অর্থাৎ যদি কেউ দিনের মধ্যে নদীতে 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকার সম্ভাবনা নাই। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতদের মধ্যে যারা দিন এবং রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরে তাওয়াজ্জু বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাকে শুধু মহিলাদের জন্য না পুরুষদের সবার জন্য? সবার জন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার গুনাহ থাকে না। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমার সম্মানিত মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মনটা কেউ খারাপ করবেন না। আমি মা বোনদের উদ্দেশ্যে সামান্য একটু কথা আলোচনা করে নেই। 1 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার হলো রমজানুল মুবারক মাসে রোজা রাখা। এটা কি শুধু মহিলাদের জন্য না সবার জন্য? আল্লাহর পয়গম্বর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। এই পবিত্র কুরআনুল কারীমে 25 জন নবীর নাম উল্লেখ আছে। তন্মধ্যে একজন নবী যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পবিত্র কুরআনুল কারীমে 136 বার এসেছে। সবাই বলেন কয়বার? 136 বার। মূসা আলাইহিস সালাম সাধারণ কোন নবী নন, তিনি একজন আল্লাহ পাকের প্রিয় নবী এবং রাসূল। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পাঠ করতেছেন। তাওরাত কিতাবের মধ্যে তিনি লেখা দেখলেন, আখিরি জামানায় এমন একদল উম্মতের আগমন ঘটবে, যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। যে উম্মতেরা 1 মাস অর্থাৎ রমজানুল মুবারক মাস রোজা রেখে বাকি 11 মাস রোজা রাখার সওয়াব পাবে। যেই উম্মতেরা 1 রাত্রি লাইলাতুল কদর রাত্রি ইবাদত করে 1000 মাস ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাবে। যেই উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, নিষ্পাপ হয়ে হাসরের ময়দানে উঠবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মতদের এই মর্যাদা পড়ার পর, এটা দেখার পরে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বললেন, আল্লাহ
যেই উম্মতদের এত মর্যাদা, ওই উম্মতদেরকে দয়া করে আমার উম্মত বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মূসা, যেই উম্মতদেরকে আমি এত মর্যাদা দিয়েছি, ওই উম্মতদেরকে আমি আমার প্রিয় হাবিব আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। সেই দিন কান্না বিজড়িত কণ্ঠে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে বলেছিলেন, আল্লাহ, আমাকে যদি বনি ইসরাইল সম্প্রদায়ের নবী না বানায়া বরং আখিরি জামানার নবীর উম্মত হিসেবে যদি দুনিয়াতে পাঠাইতেন, আমি মূসা নবী সবচাইতে সৌভাগ্যবান হয়ে যেতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। বর্তমানে শাবান মাস, সবাই বলেন কি মাস? শাবান মাস। আর মাত্র 20 দিনের মতো আছে। এই 20 দিন পরে যে রমজান মাস, এই রমজানের মোবারক মাস এমন একটা মাস, যে মাসের প্রত্যেকটি আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। কয় গুণ? সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ। কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। এই রমজানুল মোবারক মাসে রোজা রাখা লাগবে। আমার ব্যক্তিগত তদন্তে এটা প্রমাণিত হয়েছে, 100 জন পুরুষের মধ্যে যদি 50 জন পুরুষ রোজা রাখে, 100 জন মহিলার মধ্যে কমপক্ষে 90 জন মহিলা রোজা রাখে। বলেন আপনারা কি একমত না দ্বিমত? একমত। মা বোনেরা রোজা রাখতে তারা অনেক পারদর্শী। শুধু রমজান মাসে রোজা নয়, বরং তারা অন্যান্য নফল রোজাও তারা গুরুত্ব সহ। সবাই বলেন আছে না নাই? আমার মা বোনেরা একটু খেয়াল করেন, 2 নাম্বার আমলের নাম হলো রমজানুল মোবারক মাসে রোজা রাখা। জোরে বলেন কোন মাসে রোজা রাখা? রমজান মাসে রোজা রাখা। তবে সাবধান, অনেক মা বোনেরা এই রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম আছে না নাই? এখন আপনারা বলেন, রোজা রাখা যেমনই ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করাও তেমনই ফরজ। এই জন্য কোনটাকেই বাদ দেওয়া যাবে না, 2টাকেই গুরুত্বের সাথে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। রমজানুল মোবারক মাসের রোজার সম্পর্কে যদি আলোচনা করতে চাই, দীর্ঘ সময় লেগে যাবে ভাই। মূল আলোচনা থেকে আমি বিচ্যুত হয়ে যাব। আমার আম্মা জানেরা খেয়াল করেন, 3 নাম্বার আমলের নাম হলো স্বামীর খেদমত করা। জোরে বলা লাগবে কার? স্বামীর। এই জায়গায় এসে একটু সমস্যা। জোরে বলেন কি আছে এখানে? সমস্যা। মা বোনেরা বলবে, হুজুর সারা জীবন শুধু আপনারা ওয়াজ করেন স্বামীর খেদমত, স্বামীর খেদমত আর স্বামীর খেদমত, স্ত্রীর খেদমতের ওয়াজটা আমরা কোনোদিন শুনলাম না। এখন বলেন তো, স্ত্রীর খেদমত কি এটা কি বলা লাগে? সবাই বলেন বলা লাগে? এটা কি বলার জিনিস নাকি? না বলতে যেটুকু করে অনেকে তা সহ্যই করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আম্মা জানেরা একটু খেয়াল করবেন, 3 নাম্বার আমলের নাম হলো স্বামীর খেদমত করা। এই স্বামীর খেদমত করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের পরিচালক। সবাই বলেন পুরুষরা কার পরিচালক? মহিলাদের পরিচালক। আমার আম্মা জানেরা এই জন্য স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর সেবা শুশ্রূষা করা লাগবে, স্বামীর পাশে দাঁড়াতে হবে, দুর্দিনে তাদের সঙ্গী হিসেবে থাকতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল 4 জন। সবাই বলেন কয়জন? যখন তার উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়, এক এক করতে করতে 3 জন ভাগলো। কয়জন ভাগলো? 3 জন। একজন থাকলো। জোরে বলেন কয়জন থাকলো? নাম কি? বিবি রহিমা। আরো একটু জোরে বলেন নাম কি? বিবি রহিমা। আপনারা বলেন তো, বিবি রহিমা গরিব ঘরের সন্তান ছিলেন নাকি অত্যন্ত উঁচু বংশীয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন? বড় ঘরের একজন বাদশার কন্যা ছিলেন হযরতে বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আম্মা জানেরা, বিবি রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে যান নাই। 18 বছর দুরারোগ্য ব্যাধিতে তিনি ভুগেছেন।
একটা সেকেন্ডের জন্য তিনি তার স্বামীর পাশ থেকে দূরে সরে যান নাই। আমার আম্মা জেনেরা, এই স্বামীর খেদমত, স্বামীর বাধ্য এবং অনুগত থাকতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, ও মা ফাতিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অত্যন্ত সম্মান দান করেছেন। ও মা ফাতিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন, এমনকি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হিসেবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খবর দেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন এবং বললেন, ও মা ফাতিমা, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হিসেবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। ও মা ফাতিমা, তুমি শুনে নাও, তোমার আগে একজন মহিলা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আব্বা জান, আমার আগে যে মহিলাটা জান্নাতে যাবে ওই মহিলাটার পরিচয় কি আমি জানতে পারি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতিমা, তোমার আগে যে মহিলাটা জান্নাতে যাবে সে আর কেউ নয়, সে হলো কাঠুরিয়ার বিবি হযরতে জামিলা। জোরে বলেন আল্লাহু আকবার। কে যাবে? কাঠুরিয়ার বিবি হযরত জামিলা। আমার ভাইজান, আপনারা তো সবাই এবার খুশি হচ্ছেন, হুজুর এইটাই তো আসল ওয়াজ, এটা করা লাগবে। একজন যুবক সবেমাত্র বিয়ে করেছেন, মাত্র কয়েকদিন, মনে করেন এক সপ্তাহ। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, মায়া, মহব্বত ভরপুর। তো প্রচন্ড খরা, তখন চৈত্র বৈশাখ মাস, এরকম সময়। স্বামী বেচারা তার স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, আমরা বাড়িতে মাত্র মানুষ 2 জন, একটা জাল দাও, তৈরা জাল, আর একটা পাতিল দাও। বিলের তলায় সামান্য পানি আছে, দেখি তো ওই পানিতে গিয়ে জাল ফেলে দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। স্ত্রী বেচারা বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন স্ত্রী একটা তৈরা জাল আর একটা পাতিল দিয়েছে। স্বামী বেচারা ওই পাতিল আর তৈরা জাল নিয়ে বিলের তলার দিকে রওনা দিচ্ছে। অনেক দূর বিল। স্বামী বেচারা যখন রওনা দিয়েছে মাছ মারার জন্যে, স্ত্রীর মনের মধ্যে বড় জল্পনা কল্পনা, আহারে আমার স্বামী যদি মাছ না পায়, এখন তো চৈত্র বৈশাখ মাস, বিল শুকিয়ে গেছে, বিলের তলায় সামান্য পানি, যদি মাছ না পায় স্বামী তো কষ্ট পাবে, বাড়িতে এসে রাত্রিতে সুদা ভাত কেমনে খাবে, এই চিন্তা করতেছে। হঠাৎ করে দেখে একজন জেলে, এই যে কাঁধে করে বাঁক নিয়ে যায় না, ওই বাঁকে করে মাছ নিয়ে যাচ্ছে। তখন স্ত্রী জেলেকে বলছে, ভাই মাছ আছে নাকি? বলছে হ্যাঁ। তখন কম দামের ওজনধারী মাছ, নাম হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের দাম বেশি না কম? ওই একটা পাঙ্গাস মাছ কিনে সুন্দর করে রান্না করে, ভাজি করে, কড়াইয়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এবার স্বামী বেচারা করেছে কি জানেন? ওই বিলের তলায় সামান্য পানি, পানির মধ্যে যখন তৈরা জাল ফেলছে, তৈরা জাল উঠাইছে, উঠানোর পরে দেখে ওই তৈরা জালের মধ্যে কোনো মাছ নাই, উঠে আসছে 4টা হাঁসের ডিম। কয়টা হাঁসের ডিম? ওই যে বিলের তলায় হাঁস চলাফেরা করতে গিয়ে পানির মধ্যে ডিম পেরে রাখছে, ওই ডিম উঠে আসছে। তখন স্বামী বেচারা ওই 4টা হাঁসের ডিম এনে স্ত্রীর কাছে দিয়ে বলতেছে, প্রাণের বিবি, 2টা ঝোল করবা আর 2টা ভাজি করবা, আমরা মানুষ মাত্র 2 জন। স্ত্রী অনেক কষ্ট করে 2টা ডিম ঝোল করে রান্না করেছেন আর 2টা ভাজি করেছেন। রাত্রিবেলা খাবার খেতে বসেছেন। মহিলাটা তার স্বামীকে সুন্দর করে ভাত প্লেটে বেড়ে দিয়েছেন। স্বামী বেচারা ভাত খায়, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি ডিমগুলা দাও, ভাজা 2টাও দাও, ঝোল 2টাও দাও। 2টা কয়টা হলো? 4টা ডিম সামনে নিছে। মহিলাটা মনে মনে ভাবতেছে, আহারে কি অবিবেচক মানুষ রে, আমি কষ্ট করে ভাজি করলাম, রান্না করলাম, 4টা ডিম ও একাই নিছে। তখন মহিলাটা মন খারাপ করে বসে আছে। স্বামী বেচারা বলতেছে, কি বাবা তোমার মন খারাপ নাকি? তুমি কি ফতোয়া জানো? তখন করছে, না তো আমি তো ফতোয়া জানি না। বলতে, শোনো, চৈত্র বৈশাখ মাসে দিন মাইয়া লোকে খায় না হাঁসের ডিম। একেবারে সেই টাটকা ফতোয়া। চৈত্র বৈশাখ মাসে দিন
মাইয়া লোকে খায় না হাঁসের ডিম। স্বামী স্ত্রী দুজনের মধ্যে সবে মাত্র প্রেম প্রীতি মায়া মহব্বত, এই মহব্বতের মধ্যে ছাই পড়ে যাচ্ছে। মহিলাটা এবার কি করলেন, সুন্দর করে যে ঢাকনার মধ্যে ঢেকে রাখা কারাইয়ের মধ্যে কত সুন্দর ভাজা মাছ, ওই কারাইয়ের ঢাকনাটা যখন সরাইয়া দেয়, স্বামী বেচারার নাকের মধ্যে ভাজা মাছের গন্ধ। স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, প্রাণের বিবি তুমি শোনো, আমি তো মাছ পাইনি, কিন্তু এত সুন্দর মাছের ঘ্রাণ। মহিলাটা বলে, আপনি যাওয়ার পর আমি কিনে ওটা সুন্দর করে যত্ন করে ভাজি করে রান্না করে রেখে দিয়েছি। স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি, এত কষ্ট করে তুমি এত সুন্দর মাছ রান্না করেছো, শুধু কি ডিম দিয়ে খাওয়া যায়? সুতরাং এক টুকরা মাছ দাও, মাছ আর ডিম দিয়ে ভাতগুলা খাবার চাই। তখন মহিলাটা বলতেছে, ফতুয়া শুধু আপনি জানেন না, আমিও জানি। বলতেছে, কি ফতুয়া? তখন বলতেছে, চৈত্র বৈশাখ মাস পুরুষ লোকে খায় না পাঙ্গাস মাছ। আপনি ডিম, আমি মাছ, আপনি ডিম দেখাবেন, আমি মাছ দেখাবো। স্বামী বেচারা এবার দেখলো লোহায় লোহায় টক্কর। জোরে বলেন, কিসে কিসে টক্কর? লোহায় লোহায় টক্কর। এইবার স্বামী বেচারা মন খারাপ করে শুকনা ডিম দেয়া ভাত খায়, আর মনে মনে ভাবতেছে কেমনে এই বিবাদটা মীমাংসা করা যায়। এক সময় স্বামী বেচারা তার স্ত্রীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দেয়া বলতেছে, ওরে আমার ভালোবাসার ঘর, দুই তরকারি এক জায়গায় কর। ঝামেলা নিষ্পত্তি। একটু চিল্লায় বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি যদি স্ত্রীর প্রেম প্রীতি মায়া মহব্বত ভালোবাসা পেতে চান, স্ত্রীকেও কিছু দেওয়া লাগবে। স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে মহব্বত পেতে চায়, স্বামীকে তার প্রাপ্যতা তাকে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা একটু খেয়াল করেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, নবী গো, আমার আগে যে মহিলাটা জান্নাতে যাবে তার পরিচয়টা কি আমি জানতে পারি? আল্লাহর নবী বললেন, মা ফাতিমা, তুমি শুনে নাও, তোমার আগে যে মহিলাটা জান্নাতে যাবে সে আর কেউ নয়, সে হলো কাঠুরিয়ার বিবি হযরতে জামিলা। জোরে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। আর কয়েক মিনিট আলোচনা চলবে, চলবে না থামবে? সামান্য কয়েক মিনিট ভাই, এই কয়েক মিনিটের মধ্যেই আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাত্রি 12:30 পার হয়ে গেছে। আমার সম্মানিত মা বোনেরা একটু খেয়াল করেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন চিন্তায় পড়ে গেলেন, আহারে, আমার আগে যে মহিলাটা জান্নাতে যাবে সে মহিলাটার আমলটা কেমন আমার একটু তদন্ত করা দরকার। তার মধ্যে এমন কি আমল আছে, এমন কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে সে আমার আগে জান্নাতে যাবে? তার বৈশিষ্ট্য, তার আমলটা আমার একটু জানা দরকার। বর্তমান জামানার মা বোনেরা কিন্তু অন্যের আমল কেমন এইটা দেখার চাইতে কার শরীরে কত ভরি গহনা আছে এইটা দেখে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাড়িতে এসে স্বামী স্ত্রী দুজন দুই দিকে হয়ে বিছানায়, স্বামী বেচারা ডাক দেয়া বলে, কি হলো রে, একটা বলো তো আমার দিকে তাকাও না। বলতেছে, তোমার তো চোখ নাই। কি জন্য চোখ নাই? বলতেছে, ওই যে প্রতিবেশী অমুকের বউয়ের শরীরে দেখো তুমি কত ভরি গহনা। বলতেছে, তা তো দেখিনি। বলতেছে, আমার সারা জীবন বরবাদ হয়ে গেল, তুমি আমাকে কিছুই দাও নাই, তোমার দিকে হয়ে আমার লাভ কি? এরকম মহিলা এই আমহাটিতে নাই, আছে? আমার আম্মা জানেন, একটু খেয়াল করেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু গহনা দেখার জন্য যান নাই। যখন আমাদের নাটোরের এটা পরিবেশ, আমার বাড়িও কিন্তু নাটোর গুরুদাসপুর থানা, আর এটা হলো নাটোর সদর। যখন কোনো নতুন মেয়ের যখন বিয়ে হয়, অর্থাৎ সে নতুন বউ হিসেবে যখন গ্রামে আসে, গ্রামের কোনো ছেলেকে যখন বিয়ে দেওয়া হয়, যখন নতুন বউ ঘরে আসে, এলাকার মহিলারা দল বেঁধে বেঁধে ওই নতুন বউটাকে দেখতে চায়। দেখতে যাওয়ার পরে বলে, মা মুখটা খোলো একটু দেখি, কানে কি গহনা দিছে, নাকে কি দিছে, গলায় কি দিছে, এগুলো মহিলারা দেখে নাকি দেখে না? একটা বারো যায় না যে ওই মহিলাটার আমল কেমন, আমলটা দেখবো। আমল দেখার জন্য যায় না, যায় গহনা দেখার জন্য। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমার আম্মা জানেরা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, আগামীকাল সকালবেলা
কাঠুরিয়ার বিবি জামিলার বাড়িতে যাবেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পর অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রস্তুতি গ্রহণ করে পর্দা বহাল রেখে আস্তে আস্তে করে তিনি কাঠুরিয়ার বিবি জামিলার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বললেন। কাঠুরিয়ার বিবি জামিলা ঘরের মধ্যে থেকে শুনতে পেলেন, সালামের জবাব দিলেন। পর্দার আড়াল থেকে বললেন, কে গো আপনি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি হলাম নবীর মেয়ে ফাতিমা, আমি এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? কাঠুরিয়ার বিবি ঘরের মধ্যে থেকে পর্দার আড়াল থেকে ডেকে বলছেন, ওগো নবীর মেয়ে ফাতিমা, আমি আপনাকে অন্তর থেকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় হলো আমার স্বামী বর্তমানে বাড়িতে নাই। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করতে পারবো না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, কাঠুরিয়ার বিবি তার স্বামীর অবাধ্য না বাধ্য? আম্মা জানেরা, শুধুমাত্র সারা জীবন পর্দার ওয়াজ শুনেছেন, এবার আজকে একটা কথা শুনে যান। শুধুমাত্র পুরুষদের কাছ থেকে মেয়েদের পর্দা করা যেমন ফরজ, বেপর্দা মহিলাদের নিকট থেকেও পর্দা করা ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? যে মহিলাটা বেপর্দায় চলে, যত্রতত্র যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়, যেখানে ইচ্ছা সেখানে যায়, ঈদের সময় আসলে মার্কেটে যায়। অনেক মহিলারা এমন আছে, বিগত রমজান মাসে ঈদুল ফিতরের এই যে মার্কেট করতে গিয়ে আমাদের এলাকায় এই নাটোরের একজন মহিলা কোলে করে দুধের বাচ্চা শিশু সন্তানকে নিয়ে মার্কেট করতে এসেছে। প্রচন্ড গরমে কোলের বাচ্চা কখন মারা গেছে বুঝতেও পারে নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। পরে সন্তানের দিকে খেয়াল করে দেখে সন্তান বাঁচিয়ে নাই, মারা গেছে। কোলের বাচ্চা কোলেই মারা গেছে। চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে, হায় সর্বনাশ, কিসের মার্কেট করতে আসলাম রে? মার্কেট করতে এসে আমার কলিজার ধন আমি হারিয়ে ফেললাম। আমার আম্মা জানেরা, বেপর্দা মহিলাদের কাছ থেকেও কিন্তু পর্দা করা ফরজ। কাঠুরিয়ার বিবি জামিলা পর্দার আড়াল থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো নবীর মেয়ে ফাতিমা, আমি আপনাকে অন্তর থেকে মহব্বত করি, কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান, আগামীকাল আসবেন, রাত্রিতে আমার স্বামী বাড়িতে আসবেন, আমি আমার স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল আমি আপনার সঙ্গে দেখা করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরত চলে আসলেন। পরের দিন আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার বিবি জামিলার সঙ্গে দেখা করার জন্য যখন তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক বায়না ধরে বলতেছেন, মা, আমিও আপনার সঙ্গে একটু যেতে চাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে কাঠুরিয়ার বিবি জামিলার ঘরের দরজার সামনে আসলেন। সালাম বিনিময় হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো কাঠুরিয়ার বিবি জামিলা, আমি নবীর মেয়ে ফাতিমা এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য, দয়া করে মেহেরবানি করে আপনি দেখা দেন। কাঠুরিয়ার বিবি পর্দার আড়াল থেকে তিনি অনুভব করলেন, বুঝতে পারলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা নয়, তার সাথে কে যেন আছে। কাঠুরিয়ার বিবি জানতে চাইলেন, আপনার সঙ্গে কে গো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আদরের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঠুরিয়ার বিবি জামিলা বলেন, ওগো নবীর মেয়ে ফাতিমা, আমার স্বামী বাড়িতে এসেছিলেন, আমি আমার স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে রেখেছি, আমি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করব, কিন্তু আপনার সন্তান নাবালক হোক, কিন্তু তার সঙ্গে তো দেখা করার জন্য আমি অনুমতি নেই নাই, সুতরাং আজকেও আপনার সঙ্গে আমার দেখা করা সম্ভব হলো না। আপনি আগামীকাল আসবেন, আগামীকাল আমি আপনার সঙ্গে দেখা করব। সেই দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরত আসলেন। পরের দিন আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঠুরিয়ার বিবি জামিলার সঙ্গে দেখা করার জন্য ঘর থেকে বের হচ্ছেন, ইমাম হাসান হুসাইন দুইজন বায়না ধরে বললেন, মা, আমরা আপনার সাথে যেতে চাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরো দুই সন্তান ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে
কাঠুরিয়ার বিবি জামিলার দরজার সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম বিনিময় হয়ে গেল। কাঠুরিয়ার বিবি জামিলা সেই দিনও বললেন, ওগো নবীর মেয়ে ফাতিমা, আমি আমার স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে রেখেছি, আমি আপনার সঙ্গে এবং আপনার সন্তান হুসাইনের সঙ্গে দেখা করব, কিন্তু হাসানের সঙ্গে তো দেখা করার জন্য অনুমতি নেই নাই, সুতরাং আজকেও আপনার সঙ্গে আমার দেখা করা সম্ভব হলো না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পারলেন যে এই জন্যই আমার আব্বা জান বলেছেন যে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, যে মহিলাটা হলো কাঠুরিয়ার বিবি জামিলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বলুন তো কাঠুরিয়ার বিবি জামিলা তার স্বামীর অবাধ্য নাকি বাধ্য? আহারে আম্মাজান, জ্ঞানী লোকের কাছে ইশারাই যথেষ্ট। যদি বুদ্ধি থাকে আজকে এই মুহূর্তে তওবা করবেন, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজই আপনাদের করা যাবে না। আল্লাহ পাক মা বোনদেরকে যেন দিনের সঠিক বুঝ দান করেন, সবাই বলেন আমিন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পর বললেন, প্রাণের বিবি ফাতিমা, ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের বিবি, এমন কি কিছু আছে যে জিনিসটা বিক্রি করে খাদ্যের ব্যবস্থা করা যায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থেকে একটা সুন্দর দামি চাদর বের করে আনলেন, যে চাদরটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। ওই চাদরটা এনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন এবং বললেন, প্রাণের স্বামী, এই চাদরটা বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে আমাদের পরিবার পরিজনদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে যখন তিনি বাজার অভিমুখে রওনা দেন, হঠাৎ করে একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে বলেন, ওগো নবীর সাহাবী, আপনি কোথায় যান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বাজারে যাই, এ চাদর আমি বিক্রি করতে চাই। ক্রেতা ডাক দিয়ে বলতেছেন, এই চাদরের দাম নেবেন কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি দাম দিবেন কত? ওই লোকটা বলতেছেন, আমার কাছে মাত্র 6 দিরহাম আছে, যদি 6 দিরহামে দেন আমি চাদরটা নিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামের বিনিময়ে চাদর বেচলেন। চাদর বিক্রি করে ওই 6 দিরহাম নিয়ে তিনি আস্তে আস্তে করে বাজার অভিমুখে রওনা দেন। বাজারে গিয়ে খাদ্য কিনবেন, ইতিমধ্যে একজন ভিক্ষুক তার সামনে দাঁড়িয়ে গেল, ডেকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি একজন পথিক মুসাফির, আমি একজন অসহায় দরিদ্র মানুষ, দেখুন তো আমাকে কিছু সাহায্য করা যায় কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন পবিত্র কুরআনুল কারীমের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, তোমরা যদি আমার রাস্তায় এক দান করো, আমি তোমাদেরকে একের বদলায় 10 গুণ দিয়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন আমি ওই 6 দিরহাম ভিক্ষুককে দিয়ে দিলাম, আমার হাতে আর কিছুই রইল না। আমি আস্তে আস্তে করে যখন বাড়ির দিকে রওনা দিলাম, দেখতে পেলাম আল্লাহর একজন বান্দা একটা আরবীয় লাল রঙের উটের লাগাম ধরে দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের লাগাম ধরে যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে সালাম বিনিময় করলেন। উটের মালিক ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবী, আমি উটটা বেচবো, আপনি কি নেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কোনো টাকা পয়সা নাই, কোনো দিনার দিরহাম নাই। উটের মালিক ডেকে বলতেছেন, ওগো নবীর সাহাবী, আপনি যদি এই উটটা আমার কাছ থেকে নেন, আপনার কাছে আমি বাকিতেই দেব। উটটা নিয়ে আপনি বিক্রি করার পর আসল টাকা আমাকে দেবেন, আর যেটা লভ্যাংশ হবে সেটা আপনার থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে দাম দিতে হবে কত? তিনি বললেন যে মাত্র 100 দিরহাম দিলেই চলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দাম ধরায়া উটটা নিলেন। উটটা ক্রয় করে নিয়ে তিনি বাজার অভিমুখে রওনা দিলেন। একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে বললেন যে আপনি কি উটটা বেচবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি হ্যাঁ। পরবর্তীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম দিয়ে উটটা বেচলেন। উটের মালিকের কাছে তিনি 100 দিরহাম দিয়ে দিলেন, তার কাছে থাকলো 60 দিরহাম। ওই 60 দিরহাম নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রাণের স্বামী গো, আমি আপনাকে যে চাদরটা দিয়েছিলাম ওই চাদরের দাম হবে সর্বোচ্চ 6 দিরহাম, কিন্তু আপনি 60 দিরহাম পাইলেন কোত্থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের বিবি ফাতিমা, আমি ব্যবসা করেছি আমার আল্লাহর সাথে, আমার আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহর রাস্তায় দান করেছি 6 দিরহাম। এই 6 দিরহামের বদলায় আল্লাহ তাআলা আমাকে 60 দিরহাম দিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। নবীজিকে লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সব কথা খুলে বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, তুমি যেই চাদরটা বাজারে বিক্রি করেছো ওই চাদরটা হবে উটের লাগাম, আর যেই উটটা ক্রয় বিক্রয় হয়েছে ওই উটটা হবে আমার মেয়ে ফাতিমা, ফাতিমার জান্নাতে যাওয়ার বাহন। আর যিনি তোমার কাছে 100 দিরহাম দিয়ে উট বিক্রি করেছিলেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর যেই লোকটা তোমার কাছ থেকে 160 দিরহাম দিয়ে উট কিনে নিয়েছিলেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, আমার মেয়ে ফাতিমা যখন রাজরানীর বেশে উটের পিঠে চড়ে জান্নাতে প্রবেশ করবেন তখন কাঠুরিয়ার বিবি জামিলা ওই উটের লাগাম ধরে টেনে নিয়া সবার আগে জান্নাতে প্রবেশ করবে, আর আমার মেয়ে ফাতিমা রাজরানীর বেশে জান্নাতে প্রবেশ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে কেমন মহব্বত করতেন, কেমন পর্দানিশীন ছিলেন, কাঠুরিয়ার বিবি জামিলা কেমন পর্দানিশীন ছিলেন, বিস্তারিত কথা যদি বলার সুযোগ হয় আমি বলবো। তার আগে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছ থেকে মাত্র 4 জন আল্লাহর বান্দার কাছ থেকে 10,000 টাকা, আব্বার জন্য মায়ের